আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আমাদের পাওয়ার সেক্টর জব প্রিপারেশন কোর্সের আরেকটি ক্লাসে। আজকে আমরা পাওয়ার সিস্টেম অ্যানালাইসিস মডিউলের ফার্স্ট লেকচার ইন্ট্রোডাকশন টু সুইচ গিয়ার নিয়ে আলোচনা করব। তো সুইচ গিয়ার হচ্ছে পাওয়ার সিস্টেম অ্যানালাইসিসের কোর একটা পার্ট, যেটা না বুঝলে অ্যাকচুয়ালি আমরা কোর্সের অন্যান্য টপিকগুলোতে হাতে দিতে পারবো না। আর সুইচ গিয়ারের মাধ্যমেই মূলত পাওয়ার সিস্টেমের ডিভাইসগুলোকে সুইচিং, প্রোটেকশন এবং কন্ট্রোল করা হয়। তো আমরা দেখি সুইচ গিয়ার অ্যাকচুয়ালি কি। সুইচ গিয়ার সুইচ গিয়ারের আওতাভুক্ত হচ্ছে সবার প্রথম সুইচিং ডিভাইস। যে সকল ডিভাইস দিয়ে আমরা সুইচিং করতে পারি সেই সকল ডিভাইসই সুইচ গিয়ারের অন্তর্ভুক্ত। এবং আরেকটি হচ্ছে প্রোটেকশন ডিভাইস, অর্থাৎ যে সকল ডিভাইসের মাধ্যমে আমরা আমাদের পাওয়ার সিস্টেমের নিরাপত্তা নিশ্চিত করি, ঠিক আছে, সেইগুলা সুইচ গিয়ারের অন্তর্ভুক্ত। শুধু সুইচ করলে হবে না, তার নিরাপত্তাও নিশ্চিত করতে হবে। তো এই সুইচ গিয়ারের অ্যাকচুয়ালি ফাংশন কি, এটা অনেক সময় আমাদেরকে জিজ্ঞেস করতে পারে। সুইচ গিয়ারের প্রথম ফাংশন হচ্ছে সুইচিং, সেকেন্ড হচ্ছে প্রোটেক্টিং, এবং থার্ড হচ্ছে কন্ট্রোলিং। ঠিক আছে, অর্থাৎ সুইচ গিয়ার হচ্ছে ইলেকট্রিক্যাল সিস্টেমের একটা ক্রিটিক্যাল পার্ট, যা সার্কিটের সুইচিং, প্রোটেক্টিং এবং কন্ট্রোলিং এর কাজটি করে থাকে। ঠিক আছে, তো সুইচ গিয়ারের ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট হচ্ছে সিঙ্গেল লাইন ডায়াগ্রাম। আমরা যখন পাওয়ার সিস্টেম অ্যানালাইসিস করব, আমাদের প্রচুর সিঙ্গেল লাইন ডায়াগ্রাম সামনে আসবে। সেই ডায়াগ্রাম গুলো আমাদেরকে বুঝতে হবে, এবং ম্যাথ করার সময় আমরা বিভিন্ন সিম্বল দেখব, সেই সিম্বল গুলো আমাদেরকে চিনতে হবে। তো আমরা যদি প্রথমে সিম্পল একটা সিঙ্গেল লাইন ডায়াগ্রাম দেখি। সাপোজ মনে করো আমার একটা সাবস্টেশন গ্রিড বা বাস বার আছে আহ, ঢাকায়। তো একটা বাস বারকে এভাবে একটা স্ট্রেইট লাইন খাড়া করে দিয়ে দেখানো হয়। আর সাপোজ মনে করো আমার আরেকটা বাস বার আছে এখানে। এটা আমি কোথায়, সাপোজ এটা মনে করো গাজীপুর। ঠিক আছে, অ্যাকচুয়ালি টঙ্গীতে একটা সাবস্টেশন আছে, বাংলাদেশের ফার্স্ট সাবস্টেশন বলা হয়। তো ঢাকা থেকে গাজীপুর, এই যে দুইটা সাবস্টেশন বা দুইটা বাস বারকে আমি কানেক্ট করব, কিভাবে কানেক্ট করব? ডিরেক্ট একটা তার দিয়ে কানেক্ট করে দিলে হয়ে যাবে? না, এর ভিতরে বিভিন্ন ইকুইপমেন্ট, বিভিন্ন ডিভাইসের মাধ্যমে আমরা কানেক্ট করি। ওই সকল ডিভাইস এবং ইকুইপমেন্ট গুলো হচ্ছে অ্যাকচুয়ালি সুইচ গিয়ার ইকুইপমেন্টের অন্তর্ভুক্ত। তো অ্যাকচুয়ালি কি কি থাকে ইন জেনারেল আমরা যদি দেখি, আমাদের একটা বাস আছে। বাসের সাথে সবার প্রথমে একটা বাস ডিএস থাকে, তারপরে একটা সার্কিট ব্রেকার থাকে। আমরা একটু পরে বলবো ডিএস কি জিনিস। তারপরে একটা লাইনের ডিএস থাকে। তো লাইনের ডিএস একটা নির্দিষ্ট এরিয়া পর্যন্ত গেল। তারপরে আবার সেম এদিকে যেহেতু আরেকটা বাস, আরেকটা সার্কিট ব্রেকার থাকবে, আরেকটা ডিএস থাকবে। তো আমি একটু মার্ক আউট করে দিই। সাপোজ এই দুইটা সাবস্টেশন আমি কানেক্ট করব, আমার কোন কোন জিনিসগুলো মাস্ট এখানে লাগবে। ঠিক আছে, একটা হচ্ছে আমার বাস ডিএস, অর্থাৎ এই যে বাস বার আছে, বাস বারের ডিসকানেক্টিং সুইচ। ঠিক আছে, তারপরে আমার মাঝখানে কি থাকবে? সার্কিট ব্রেকার। এগুলো কিভাবে কাজ করবে তাও আমরা দেখব। আর এই যে এখান থেকে এতটুকু, এটা হচ্ছে আমার লাইন। আর লাইনকে কানেক্ট করার জন্য লাইন ডিএস থাকবে লাইনের দুই প্রান্তে। লাইন ডিএস, এগুলোকে আইসোলেটর বলা হয়। ঠিক একইভাবে এখানে যেহেতু আরেকটা বাস বার, তার একটা সার্কিট ব্রেকার থাকবে, এবং এখানে আমার আরেকটা ডিএস থাকবে। এই হচ্ছে
একটা বেসিক এসএলডি। তো এইগুলোর সাথে আমরা ফুল কোর্সে অনেক জায়গায় এগুলো আমাদের সামনে আসবে, আমরা শর্ট ফর্মে বলবো। তো এই জন্য এই শর্ট টার্ম গুলো তোমাদেরকে জানতে হবে। এসএলডি মানে হচ্ছে সিঙ্গেল লাইন ডায়াগ্রাম। এরপরে তোমরা আরো বিভিন্ন জায়গায় শুনবে এসপিআর। ঠিক আছে, এগুলো অনেক সময় ভাইভাতেও জিজ্ঞেস করতে পারে। সুইচ ইয়ার্ড প্যানেল রুম। ঠিক আছে, আচ্ছা। তাহলে দেখো এইখানে এতটুকুর মধ্যে আমি এই যে ঢাকা আর গাজীপুর মধ্যে একটা কানেকশন তৈরি করলাম ওয়্যারের মাধ্যমে। এটা কিন্তু ডিরেক্ট একটা ওয়্যার দিয়ে আমি কানেক্ট করে দিই নেই। ঠিক আছে, আমি প্রথমে কি দিলাম, একটা বাস ডিসকানেক্টিং সুইচ, তারপর একটা সার্কিট ব্রেকার, তারপর লাইন ডিএস। কেন দিলাম এই বাস ডিএসটা? সাপোজ কখনো মনে করো আমার এই লাইনে, এই বাসের এই যে এই জায়গাটাতে কোনো ফল্ট আছে, অথবা এদিকের সার্কিটে কোনো ফল্ট আছে। ঠিক আছে, এখন আমি এখানে কাজ করব। তো এইটা তো অলওয়েজ ইলেকট্রিফাইড, তাই না? যেহেতু গাজীপুরের সাথে আমার কানেক্ট আছে, ফল্ট তো হয়েছে ঢাকাতে, এখন গাজীপুরের সাথে তো এটা কানেক্টেড। গাজীপুরের সাথে এটা যদি কানেক্টেড থাকে, তাহলে এখানে তো বিদ্যুৎ থাকবে। আমি এখানে কিভাবে কাজ করব? তাহলে আমি সার্কিট ব্রেকার অফ করলাম, তাহলে তো লাইন ডিসকানেক্ট হয়ে গেল, তাই না? সার্কিট ব্রেকার অফ করা মানে এটা ওপেন হয়ে গেল, ওপেন করে দিলাম এই জায়গাটা। এটা ওপেন। এখন এই অবস্থাতেও আমি এক্সট্রা প্রোটেকশনের জন্য একটা সরাসরি ডিসকানেক্ট সুইচ রাখলাম, যে সার্কিট ব্রেকার অফ করব, এটা অফ করব, ডাবল প্রোটেকশন, যাতে আমার এখানে কোনো বিদ্যুৎ আসতে না পারে, তখন আমি যাতে এখানে মেনটেনেন্সটা করতে পারি। আর সার্কিট ব্রেকার কেন? সার্কিট ব্রেকার অ্যাকচুয়ালি অন লোডে অপারেট করা হয়। একটা লাইনকে আমরা বিভিন্ন কন্ডিশনে অপারেট করতে পারি। একটা হচ্ছে অন লোড, একটা নো লোড, আর একটা হচ্ছে ফল্ট কন্ডিশন। ঠিক আছে, ফল্ট কন্ডিশন হলে হচ্ছে আমাদেরকে ট্রিপিং করতে হয়, এটা আমরা দেখবো একটু পরে। তাহলে আমরা যখন অন লোডে অপারেট করব, তখন কিন্তু আমি সরাসরি এই সুইচটা ডিসকানেক্ট করতে পারবো না, কিন্তু বিশাল ব্লাস্ট হবে। করা যাবে এই সুইচ ডিসকানেক্ট? মনে করো এখানে 100 কেভি ভোল্টেজ আছে, এখানে তোমার একটা লোড গ্রাউন্ড করা আছে, এইখানে একটা সুইচ তুমি ধাম করে অফ করে দিলে 100 কেভি মনে করো, এখানে হিউজ কারেন্ট যাচ্ছে, মনে করো 1000 এম্পিয়ার, তুমি যে ডিসকানেক্ট করলে এখানে হিউজ আর্কিং হয়ে বিশাল ব্লাস্ট হবে। ঠিক আছে, যারা আছে আশেপাশে বিশাল ক্ষয়ক্ষতি হবে, জিনিসপত্র নষ্ট হবে, প্রাণ নাশও হবে। তো অনলোডে তো আমি, যেহেতু হাই কারেন্ট ফ্লো হবে, লাইনে কারেন্ট থাকবে, আমি ইচ্ছা করেই ধাম করে বাস দিয়ে অপারেট করতে পারবো না। এই জন্য অনলোডে হচ্ছে আমরা সবার প্রথম ডিসকানেক্ট করতে চাইলে আমরা সার্কিট ব্রেকারকে কানেক্ট করি, অপারেট করি। কেন? সার্কিট ব্রেকারের ভিতরে আর এক্সটিংগুইশিং ক্যাপাবিলিটি থাকে। ঠিক আছে? আমি যখন দুটা লাইন ডিসকানেক্ট করবো, আর্কিং হবে, ফায়ারিং হবে, এই ফায়ারটা নির্বাপনের ব্যবস্থা সার্কিট ব্রেকারের ভিতরে থাকে। তো অনলোডে আমি কি করলাম, অনলোডে যদি আমার সার্কিটের এখানে ফল্ট হয়, তাহলে আমি সার্কিট ব্রেকার আগে অপারেট করলাম, অফ করে দিলাম। তাহলে এখন কি, এটা ওপেন আছে, এখানে কারেন্ট আসার কোনো পসিবিলিটি নেই। কিন্তু তাও এক্সট্রা প্রোটেকশনের জন্য আমি একটা ডিসকানেক্ট সুইচ অফ করে দিলাম, যে আমি ধরলাম যে না, সার্কিট ব্রেকার অফ করছি, আমি আরো শিওর হওয়ার জন্য একদম লাইনটাকে খুলেই দিলাম। ঠিক আছে, অর্থাৎ এক্সট্রা সিকিউরিটির জন্য আমরা আইসোলেটর বা ডিসকানেক্ট সুইচ ইউজ করি। আচ্ছা, তো এখন ফল্ট কি শুধু এখানেই হতে পারে? ফল্ট তো তোমার লাইনেও হতে পারে। এখন লাইনে যদি ফল্ট হয়, কি করবা তুমি? লাইনে যদি কোনো ফল্ট হয়, তার ছিঁড়ে গেছে, গাছ পড়ছে, বাঁশ পড়ছে, পিলার উল্টে গেছে, তাহলে তুমি কি করবা? তুমি সার্কিট ব্রেকার এটাও বন্ধ করলা, এই সার্কিট ব্রেকার এটাও বন্ধ করলা, তাহলে লাইনে আর কোনো এখন কারেন্ট নাই, পাওয়ার নাই। ঠিক আছে, আমরা ধরে নিলাম নাই। কিন্তু আহ, আমরা এক্সপেক্ট করি যে বাই চান্স ফল্টেও তো এই সার্কিট ব্রেকার যে কোনো একটা যদি চালু হয়ে যায়, তাহলে তো শেষ, এখানে লাইনে যারা কাজ করবে তারা, তাদের প্রাণ নাশের সম্ভাবনা থাকতে পারে। এই জন্য আমরা আলাদা আরে একটা লাইন ডিএস কানেক্ট করি। সার্কিট ব্রেকার তো অফ করলামই, আবার এই লাইন ডিএসও আমি ডিসকানেক্ট করে রাখলাম। তাহলে কি হলো, এখানে আর কারেন্ট আসার কোনো সম্ভাবনা নাই। এরপরে আমি এখানে নিশ্চিন্তে লাইনে কাজ করতে পারবো। ঠিক আছে, অর্থাৎ ওভার প্রোটেকশন এবং এক্সট্রা সিকিউরিটি মেজারের জন্য আমরা সার্কিট ব্রেকার থাকা সত্ত্বেও
লাইনে আইসোলেটর বা ডিসকানেক্ট সুইচ ইউজ করি। এটা যেমন ইউজ করি তেমন আমাদেরকে সতর্ক থাকতে হয়। যেমন মনে করো উম, আমার লাইনে সাপোজ এই সুইচটাও কানেক্ট, সার্কিট ব্রেকারও ক্লোজ করা আছে, ঠিক আছে, এখানেও কানেক্ট, এখানেও কানেক্ট, এটাও কানেক্ট। তার মানে এখান থেকে পাওয়ার এতটুকু পর্যন্ত আসছে, ঠিক আছে, এখান থেকে পাওয়ার এতটুকু পর্যন্ত আসছে। উভয় দিকে হাই ভোল্টেজ হাই কারেন্ট মানে প্রবাহিত হওয়ার অপেক্ষায় আছে। এখন তুমি যদি এটা কানেক্ট করো, এখানেও বিশাল ব্লাস্ট হবে, কারণ এখানেও কি আর্ক এক্সটিংগুইশিং ক্যাপাবিলিটি নাই। তুমি যখন দুইটা হাই ভোল্টেজ কন্ট্যাক্ট এরকম কাছাকাছি আনবা, আনার আগেই এখানে বিস্ফোরণ হবে। তাহলে অনলোডেও সরাসরি লাইন ডিএস কে অপারেট করা যাবে না, লাইন ডিএস না, যে কোনো ডিএস কে অনলোডে অপারেট করা যাবে না। তাহলে আমাকে কি করতে হবে? আমি ইচ্ছা মতোই কিসের পরে কি চালু করব কি বন্ধ করবো এর একটা সিকোয়েন্স থাকতে হবে। আমার মন চাইলেও আমি অন করবো, মন চাইলে অফ করবো, এটা করতে পারবো না, সিকোয়েন্স থাকবে, ঠিক আছে। তো আগে হচ্ছে আমাকে সার্কিট ব্রেকারটাকে অপারেট করতে হবে, তারপরে আমি ডিসকানেক্ট সুইচ অপারেট করতে পারবো ডিসকানেক্ট করার সময়। আর আমি যখন কানেক্ট করব লাইনকে, তখন আমাকে আগে কি, আগে আমার ডিসকানেক্ট সুইচকে কানেক্ট করতে হবে, তারপর সার্কিট ব্রেকারকে অপারেট করতে হবে। অর্থাৎ আমার মাথায় সবসময় এটা থাকতে হবে যে আর্কিং যাতে সার্কিট ব্রেকারের ভিতরেই হয়, যে পাওয়ার এখানেও আছে এখানেও আছে, আর্কিং হইলে এখানেই হবে, ঠিক আছে। যখন যদি কখনো এই ধরনের কন্ডিশন আছে যে এখানেও পাওয়ার আছে এখানে পাওয়ার আছে, আমি দেওয়া মাত্রই কারেন্ট ফ্লো হবে, তাহলেই বিস্ফোরণটা ঘটবে। এই জন্য আর্কিং যাতে সার্কিট ব্রেকারের ভিতরে হয় ওই ধরনের লজিক মেনটেন করে আমাকে কি করতে হবে, এই জিনিসটা অপারেট করতে হবে, ঠিক আছে। তো এখানে আরো বেশ কিছু জিনিস থাকে। এখন সার্কিট ব্রেকার তো আমরা সবসময় ম্যানুয়ালি অপারেট করি না, লাইনে অনেক সময় ফল্ট হয়। লাইনে যদি ফল্ট হয় তখন অটোমেটিক্যালি আমার সার্কিট ব্রেকার অপারেট করে। কিভাবে করে? প্রোটেকশনের পার্টটা আমরা দেখি, আমরা সুইচিং দেখলাম। তো লাইনে আমি যদি একটা সিটি কানেক্ট করে রাখি এবং সার্কিট ব্রেকারের সাথে আমার যদি একটা রিলে থাকে, আর এই রিলে থেকে সার্কিট ব্রেকারে সিগন্যাল যায় যে হ্যাঁ লাইনে ফল্ট হয়েছে, সার্কিট ব্রেকার তাইলে নিজে নিজে অটোমেটিক অপারেট করে গেল। এই সিগন্যালটা অ্যাকচুয়ালি আসবে কোথা থেকে? এই সিগন্যালের একটা অংশ আসবে এই যে আমার এখানে সিটি আছে, সিটি থেকে, যে লাইনে যদি ওভার কারেন্ট ফ্লো হয় তার মানে ফল্ট হয়েছে, তাহলে রিলেতে একটা সিগন্যাল যাবে। আর কি কি আমার হইতে পারে? লাইনে যদি আমার একটা পিটি থাকে, কারেন্ট ট্রান্সফরমার দিয়ে আমরা কারেন্ট মাপবো, আর পিটি দিয়ে আমরা ভোল্টেজ মাপবো। এখন লাইনে যদি অত্যাধিক ভোল্টেজ হয়, ওভার ভোল্টেজ হয় বা আন্ডার ভোল্টেজ হয়, ঠিক আছে, তাহলে এই ভোল্টেজ থেকেও একটা সিগন্যাল আমার এই রিলেতে আসবে, ঠিক আছে। সিটি হচ্ছে লাইনের যে কন্ডাক্টর তার উপরে পেঁচিয়ে এইভাবে আমরা কানেক্ট করি অনেকটা সিরিজের মতো, যদিও সরাসরি সিরিজ না, উপর দিকে থাকে। আর পিটি হচ্ছে আমরা লাইনের সাথে প্যারালালে কানেক্ট করি এবং এটার মাধ্যমে আমরা ভোল্টেজ মাপতে পারি। ভিটি আর পিটির মাধ্যমে আমি কি করতে পারি, সার্কিট ব্রেকারের মাধ্যমে ট্রিপিং করতে পারি। অর্থাৎ রিলে দ্বারা আমি যদি সার্কিট ব্রেকারে ট্রিপ সিগন্যাল পাঠাইতে পারি, এখানে ফল্ট হলে অটোমেটিক, তাহলে সার্কিট ব্রেকার নিজে নিজে লাইনটাকে ডিসকানেক্ট করে দিল। এছাড়াও আরো বিভিন্ন ধরনের প্রোটেকশন লাইনে থাকে। যেমন লাইনে আরেক ধরনের প্রোটেকশন থাকে, এটাকে আমরা বলি LA অথবা লাইটনিং অ্যারেস্টর, ঠিক আছে। আবার আমার যে ডিএস থাকে, ডিএস এর একদম গোড়ায় আরেকটা প্রোটেকশন ডিভাইস থাকে, ওইটাকে আমরা বলি ইএস, অথবা এটাকে বলা হয় আর্থিং সুইচ। ঠিক কিভাবে ওইদিকে যা যা আছে এইদিকেও তা তাই থাকবে। এখানেও একটা আর্থিং সুইচ থাকবে, আহ এখানেও একটা পিটি থাকবে, এখানেও একটা সিটি থাকবে। এই সিটিতেও এভাবে রিলে দিয়ে আমার সিগন্যাল যাবে, সিটি থেকে সিগন্যাল আসবে এখানে, পিটি থেকে সিগন্যাল আসবে, এসে রিলে কি করতে পারবে, এই সার্কিটটাকে ট্রিপ করতে পারবে। আচ্ছা, তাহলে আমরা একটা বেসিক যদি আমরা একটা সিঙ্গেল লাইন ডায়াগ্রাম দেখি,
আহ, দুইটা সাবস্টেশনকে কানেক্ট করার জন্য আমরা কিছু কিছু টার্ম এখানে আমরা শিখলাম। যেমন আমরা শিখলাম এল এ। এল এ মানে কি? লাইটনিং অ্যারেস্টর। তারপর আমরা শিখলাম সিবি। ঠিক আছে, অনেক বইতে দেখবা শর্টকাটে লিখে রাখছে সিবি এল এ। আমরা তখন বুঝতে পারি না এটা কি জিনিস। তারপর ডিএস, এটাকে অনেক বইতে দেখবা আইসোলেটর হিসেবে লিখে রাখছে, কাজ কিন্তু একই। ডিসকানেক্টিং সুইচ। সিটি। সিটি আমরা সবাই জানি এটা একটা ইনস্ট্রুমেন্ট ট্রান্সফরমার, এটাকে কারেন্ট ট্রান্সফরমার বলা হয়। এবং এটা দিয়ে আমরা কারেন্ট মেজার করতে পারি সার্কিটের। লো রেঞ্জের মিটার দিয়ে হাই কারেন্ট মেজার করতে পারি। পিটি। পিটি হচ্ছে পটেনশিয়াল ট্রান্সফরমার, এটাও একটা ইনস্ট্রুমেন্ট ট্রান্সফরমার, এটা দিয়ে আমরা হাই ভোল্টেজকে লো মিটারিং ইনস্ট্রুমেন্টের মাধ্যমে মাপতে পারি। এরপর আমরা দেখলাম ইএস। ইএস হচ্ছে আমাদের আর্থিং সুইচ। ঠিক আছে। তো এখন সাপোজ মনে করো লাইনে ঠান্ডারিং হলো, বজ্রপাত হচ্ছে, তাহলে কি হবে? এই হাই ভোল্টেজটা আমার এদিকে ডিভাইস গুলোকে নষ্ট করে দিতে পারে না? তাহলে এই লাইটনিং এর স্টোর কি করবে, এই হাই ভোল্টেজকে এদিক দিয়ে পাস হইতে আর দিবে না, সে এই হাই ভোল্টেজটাকে এখান দিয়ে গ্রাউন্ডে পাস করে দিবে। ঠিক আছে। তাহলে আমার কি হবে, লাইনটা প্রোটেক্টেড থাকবে, যে ওভার ভোল্টেজ বা সার্জ ভোল্টেজ লাইনে আসলো, লাইটনিং এর স্টোর অপারেট করে আমার লাইনকে প্রোটেকশন দিল। এটা কিন্তু লাইনেই থাকবে এমন না। তোমরা যদি একদম প্র্যাকটিক্যাল ফিল্ডে দেখো, প্রয়োজন অবস্থানে অবস্থা বুঝে বিভিন্ন পজিশনে লাইটনিং এর স্টোর ইউজ করা হয়। আচ্ছা, তারপর মনে করো আমার লাইনে এখানে একটা ফল্ট হইলো, সাপোজ গ্রাউন্ড ফল্ট হলো। ঠিক আছে, শর্ট সার্কিট হচ্ছে গ্রাউন্ডের সাথে লাইনের। তাহলে কি হবে, লাইনে হাই একটা কারেন্ট ফ্লো হবে। ঠিক আছে, যে দিক থেকে কারেন্ট আসে, হয় ঢাকা থেকে আসতে পারে অথবা গাজীপুর থেকে আসতে পারে, দুই দিক থেকেই আসবে যদি ফল্ট হয়। তাহলে কি হবে, এই হাই ভোল্টেজ আসতে, হাই কারেন্ট আসতে, এখন তো এত কারেন্ট ফ্লো হলে আমার লাইন তো নষ্ট হয়ে যাবে, পুড়ে যাবে। তাহলে কি করতে হবে, তাড়াতাড়ি লাইনকে ডিসকানেক্ট করতে হবে। তখন এই যে হাই কারেন্ট যাচ্ছে, এই কারেন্টটা এই সিটি মেজার করতে পারবে। সিটি দেখবে লাইনে অনেক হাই কারেন্ট যাচ্ছে, তো এই সিটির রেজাল্টটা রিলেতে আসবে। এখন রিলেতে আগে থেকে সেট করা আছে যে কারেন্টের ভ্যালু এত থেকে এত মানে নর্মাল কারেন্ট, এর বেশি গেলে ওভার কারেন্ট। যদি ওই লেভেলটা ক্রস করে এর চেয়ে বেশি কারেন্ট এখানে চলে আসে, তাহলে কি হবে, সার্কিট ব্রেকারকে সে সিগন্যাল দিবে যে তুমি লাইনকে ট্রিপ করে দাও। তখন সে কি করবে, তখন এই সার্কিট ব্রেকার এখান থেকে ডিসকানেক্ট হয়ে যাবে। সার্কিট ব্রেকার ডিসকানেক্ট হওয়া মানে কি, ঢাকা থেকে আর কোনো বিদ্যুৎ এখানে যাচ্ছে না। ঠিক একইভাবে এদিক থেকে গাজীপুরের সার্কিট ব্রেকার ট্রিপ হয়ে যাবে, তখন এদিক